বন্ধুরা, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর এ নামটি যদি বাংলাদেশ বা চীন কেউ একবারও উচ্চারণ করে তাহলে কিন্তু দিল্লির বুকে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং সবসময় আতঙ্কে থাকে পুরো ভারতীয় সেনাবাহিনী। চিকেন নেক বা শিলিগুড়ি করিডর হলো এমন একটি চিকন সীমান্ত রেখা যা মূল ভারতকে অপর পাশের সেভেন সিস্টার্সের সাথে সংযুক্ত করে রেখেছে। যদি কোনো কারণে ভারতের সরু পথটি বাংলাদেশ বন্ধ করে দেয় তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ভারত। আর ভারতের সবথেকে স্পর্শকাতর এই চিকেন নেকের পাশেই বাংলাদেশ গড়ে তুলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি লালমনিরহাট এয়ারবেজ। এই লালমনিরহাট এয়ারবেজের নাম শুনলেই দিল্লির বুকে কাঁপন ধরে যায়, কারণ এটি এমন একটি এয়ারবেজ যে এয়ারবেজ থেকে মাত্র 2 মিনিটেই চিকেন নেকে হামলা করা সম্ভব। আর এই কারণেই চিকেন নেকের নাম শুনলেই দিল্লির আত্মা কেঁপে ওঠে। বর্তমানে জোরে সোরে এই লালমনিরহাট এয়ারবেজের কাজ এগিয়ে চলছে। আর এই লালমনিরহাট এয়ারবেজের কাজটি দেওয়া হয়েছে চীনকে, এবং এইখানে চীনা যুদ্ধবিমান জে-10C মোতায়েন করা হতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চীনের একটি যুদ্ধবিমান তৈরির কারখানায় জে-10C তৈরি হচ্ছে, যেখানে বিমানের গায়ে বাংলাদেশের পতাকার মতো হুবহু একটি পতাকা দেখা যাচ্ছে। আর এর অর্থ হতে পারে এই বিমানগুলো বাংলাদেশের জন্যই তৈরি করছে চীন। জে-10C হলো বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক একটি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। বর্তমানে চীন এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স এবং তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশ এয়ারফোর্স এই বিমানগুলোকে অপারেট করতে চলেছে। বাংলাদেশ মোট 20টির মতো জে-10C ক্রয় করবে চীনের কাছ থেকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসাবে চীনকে বেছে নেওয়া এবং ডক্টর ইউনূসের জে-10C চুক্তি সবকিছু আমাদেরকে মনে করিয়ে দেয় যে জে-10C যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে নামতে চলেছে অত্যাধুনিক 4.5 জেনারেশনের ফাইটার জেট। এমনকি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে পিকটি আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে আরও স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই জে-10Cর ডেলিভারি পাবে। প্রথম ধাপে মোট 12টির মতো এই ধরনের যুদ্ধবিমানের ডেলিভারি পাবে বাংলাদেশ। পরবর্তীতে আরও 8টি যুক্ত হবে। মোট 20টির মতো জে-10C যুক্ত হবে বাংলাদেশের বহরে, যেটি মোটেও ছোট কোনো সংখ্যা নয়। আবার সাম্প্রতিক সময়ে আমি অনেক নিউজে দেখেছি যে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন ডেলিভারি পেতে চলেছে। আসলে ওই নিউজগুলোও কিন্তু মিথ্যে কোনো নিউজ নয়। বাংলাদেশ ইউরোফাইটার টাইফুনেরও ডেলিভারি পাবে, কিন্তু সেটা 2 বছর পরে, এখনই নয়। এমনকি পাকিস্তানের যে JF-17 থান্ডার রয়েছে সেগুলো ব্যাপক হারে বাংলাদেশ পাবে, কিন্তু সেগুলো পেতে 2030 সাল পর্যন্ত লেগে যেতে পারে। তাই আপাতত 20টির মতো জে-10C পাবে বাংলাদেশ। এই জে-10C পাওয়ার পরে অন্তত 2-3 বছরের মধ্যে আর নতুন কোনো ফাইটার জেট যুক্ত হবে না বাংলাদেশের বহরে। এখন আপনারা হয়তো অনেকে আমাকে বলতে পারেন, ভাই আমরা তো দীর্ঘদিন ধরে এই ধরনের খবর দেখছি, কই এখনও তো বাংলাদেশে কোনো জে-10C আসলো না, বা বিদেশি কোনো ফাইটার জেট এখনও বাংলাদেশ ডেলিভারি পেল না। আসলে যখন কোনো দেশ যুদ্ধবিমান অর্ডার দেয় তার ডেলিভারি পেতে কমপক্ষে 4 থেকে 5 বছর লেগে যায়। যেমনটা ভারত 2006 সালে ফ্রান্সের কাছে রাফেল অর্ডার দিয়েছিল, আর তার ডেলিভারি পেয়েছে ভারত 2020 সালে। অর্থাৎ প্রায় 14 বছর পরে ভারত রাফেল যুদ্ধবিমানের ডেলিভারি পেয়েছিল। অথচ এইদিকে বাংলাদেশ 2025 সালে অর্থাৎ গত বছর জে-10C অর্ডার দিয়েছে এবং 2026 সালের লাস্টের দিকেই তার ডেলিভারি পাচ্ছে। অর্থাৎ মাত্র 2 বছরেরও কম সময়ে বাংলাদেশ জে-10Cর ডেলিভারি পাচ্ছে। এবার যদি লালমনিরহাট প্রসঙ্গে আসি, তাহলে লালমনিরহাটে কিন্তু বাংলাদেশ অবশ্যই জে-10C মোতায়েন করবে। আর ভারতের চিকেন নেক দখল করার জন্য মাত্র 2 মিনিট প্রয়োজন পড়বে বাংলাদেশ ও চীনের। গোমূত্র খাওয়া মালুদের দেশ দখল করতে বাংলাদেশ ও চীনের বেশি একটা সময় লাগবে না। যদি চীনের কথা বাদও দেই, তারপরেও বাংলাদেশ চাইলে মাত্র কয়েকদিনের মধ্যে ভারতকে 2 ভাগে বিভক্ত করে দিতে পারবে এই চিকেন নেক দখলের মধ্য দিয়ে। আর এই কারণেই নরেন্দ্র মোদী সবসময় চাই বাংলাদেশ বিমান বাহিনী যেন পিছিয়ে থাকে, যেন বাংলাদেশ বিমান বাহিনী কখনো শক্তিশালী হতে না পারে।